প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের অ্যাম্বিশন ভাইবসের নতুন একটি আলোচনা পর্বে। আজকের এই মুহূর্তের আলোচনা পর্বে কেনই বা তোমাদের সামনে আসা, তোমরা কিন্তু প্রায় প্রত্যেকেই বুঝতে পারছো, বিশেষ করে তোমরা যারা এনএসওইউ এর আন্ডারে 2023-এর স্টুডেন্ট আছো পোস্ট গ্রাজুয়েট কোর্সের। কেননা তোমরা কিন্তু গত 26 তারিখ থেকে তোমাদের অ্যাসাইনমেন্ট এক্সাম শুরু হয়েছিল। তোমরা অ্যাসাইনমেন্ট এক্সাম দেওয়ার সময় কিন্তু সার্ভার প্রবলেম প্রচুর পরিমাণে ফেস করছো। তো সেই নিরিখে তোমরা কিন্তু প্রচুর স্ক্রিনশট আমাদের কাছে শেয়ার করেছিলে। তো সেই নিরিখে আজকে বিশেষ করে ভোরবেলা থেকে আমরা যে প্রবলেমগুলো দেখেছি, নিজেরাও ফেস করেছি, আমরা দেখছি সিস্টেমে কেমন ধরনের প্রবলেমটা হচ্ছে। দেখো, প্রথমত তোমরা এরকম একটা স্ক্রিনশট শেয়ার করছিলে অনেকেই, যে তোমাদের এক্সাম চলাকালীন মনে করো অটোমেটিক্যালি তোমাদের লগ আউট হয়ে একদম ফার্স্ট পেজে নিয়ে আসছে পেজটা। তার মানে যে সময় এক্সামটা স্টার্ট করার জন্য একেবারে ওই টিক বক্সে ক্লিক করার যে অপশানটা, ওই পেজটাতে নিয়ে আসছে। এবার কি হচ্ছে, তোমরা পুনরায় আবার পেজে লগ ইন করে এক্সাম রিওপেন রিস্টার্ট করার জন্য তোমরা লগ ইন করছো। তো সেক্ষেত্রে আজকের থেকে বিশেষ করে কেমন একটা প্রবলেম হচ্ছে সেটা আমরা পরে তোমাদেরকে শেয়ার করছি। এবং তোমরা এরকম স্ক্রিনশট অনেকেই শেয়ার করেছো, তো তোমাদের ইনভ্যালিড সিস্টেম দেখাচ্ছে, তারপরে টু মেনি অ্যাটেম্পটস দেখাচ্ছে, এরকম বিভিন্ন ধরনের প্রবলেম কিন্তু তোমাদের দেখাচ্ছে। এবং এই নিরিখে তোমরা জানতে চাইছিলে যে দাদা এটা আমাদের কোনো ফল্ট কিনা, আমাদের কোনো দোষের কারণে এটা হচ্ছে কিনা। তো তোমাদেরকে প্রথমত বলবো, দেখো তোমরা যারা এরকম চিন্তায় আছো যে তোমরা এটা বারবার তোমাদের লগ ইন করার কারণে এই প্রবলেমটা তোমাদের হচ্ছে কিনা, টু মেনি অ্যাটেম্পটস, ইনভ্যালিড এই যে সিস্টেম, এটা হচ্ছে কিনা, এই নিরিখে তোমাদের এখানে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। এটা কিন্তু তোমাদের ফল্ট না, এটা কিন্তু সার্ভারের প্রবলেমের জন্যই হচ্ছে, এবং এটা কিন্তু ইউনিভার্সিটির কর্তৃপক্ষই এজন্য কিন্তু দায়ী থাকবে, এটা তোমাদের কোনো ফল্ট না। কিন্তু তোমাদের এখানে একটা ব্যাপার কিন্তু যেটা মাথায় রাখতে হবে, যেটা আজকের ভোরবেলা থেকে বিশেষ করে আমরা যেটা দেখেছি এবং সিস্টেমে যেটা আমরা লক্ষ্য করেছি ভালো করে, কেননা গতকালকে পর্যন্ত কিন্তু এরকম সকালবেলাতে বিশেষ করে সকাল 7টার মধ্যে সার্ভারের কোনো কিন্তু প্রবলেম ছিল না, রাত 2টোর থেকে সকাল 7টা এর মধ্যে। কিন্তু আজকে কিন্তু সেই ব্যাপারটা কিন্তু খাটেনি। আজকে রাত 2টো কেন, 3টে, 4টে, 5টা, 6টার প্রত্যেকটা সময়েই কিন্তু তোমাদের এই সার্ভার প্রবলেম কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট ফেস করতেই চলেছে। তোমরা যে ব্যাপারটা আমরা লক্ষ্য করলাম, দেখো তোমাদের যাদের বিশেষ করে এক্সাম চলাকালীন মনে করো পেজটা লগ আউট হয়ে একেবারে ফার্স্ট পেজে নিয়ে এসেছে, তো তোমরা তারা আবার এক্সামটা রিস্টার্ট করার জন্য পুনরায় আবার লগ ইন করেছো, ঠিক আছে। কিন্তু আমরা যেটা লক্ষ্য করেছি, দেখো গতকাল অবধি কিন্তু এরকম ধরনের প্রবলেম যারা ফেস করেছিল তাদের কিন্তু এই সমস্যা হচ্ছিল না। সমস্যাটা কি, তোমরা নির্দিষ্ট যে পেপারকে কেন্দ্র করে নির্দিষ্ট যে পয়েন্ট সংখ্যা তোমরা নিতে পারবে, তো সেই পয়েন্ট কিন্তু সিস্টেমে ওখানে কাউন্ট হলেও পুনরায় যখন রিস্টার্ট হচ্ছিল এক্সাম, তখন কিন্তু আবার যে কটা পয়েন্ট তোমাদের নেওয়ার কথা সেই কটা পয়েন্টই কিন্তু ওখানে সিস্টেমে দেখাচ্ছিল। তার মানে পয়েন্ট লেফট কিন্তু যে কটা আছে তার থেকে তোমাদের পয়েন্ট কাউন্টিং হচ্ছিল না, ঠিক আছে। কিন্তু আজকে বিশেষ করে তোমাদের যাদের বিশেষ করে লগ আউট হয়ে যাওয়ার পরে তোমরা আবার পুনরায় লগ ইন করলে এক্সাম স্টার্ট করার পর, তো তাদের ক্ষেত্রে কিন্তু পয়েন্ট কাউন্টিং হচ্ছে আজকে। তো তোমাদেরকে এই নিরিখে যেটা সাজেস্ট করব, দেখো এখন তো ইউনিভার্সিটির এই যে পোর্টালে প্রচুর সার্ভার প্রবলেম চলছে, তো তোমাদের যাদের বারবার এরকম লগ আউট হয়ে যাচ্ছে, তোমরা পুনরায় লগ ইন করতে যেও না। তোমরা আপাতত একটু স্টপ রাখো, এখানে ভয়ের কোনো কারণ নেই। যে কটা পয়েন্ট তোমার লেফট আছে সেই কটাই কিন্তু থাকবে ওখানে, হ্যাঁ। কিন্তু পুনরায় তোমরা লগ ইন করতে যেও না, কেননা আজকে থেকে যে পয়েন্ট কাউন্টিং এটা এই প্রবলেমটা হচ্ছে, বলা যায় না তোমাদের পয়েন্টটা যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু পেপারটা অটোমেটিক্যালি সাবমিটেড হয়ে যাওয়ার একটা ভয় আছে। তো যাই হোক, এটা তো গেল তোমরা এই মুহূর্তে তোমাদের করণীয় কি সেটা এটা বললাম। এবার তোমরা অনেক স্টুডেন্ট চাইছিলে যে দাদা এরকম কোনো উপায় আছে কিনা যে আমাদের এই প্রবলেমের কথাটা আমরা ইউনিভার্সিটির কর্তৃপক্ষের নজরে আনবো। তো সেক্ষেত্রে দুটো ব্যাপার তোমাদেরকে আমরা সাজেস্ট করব। দেখো প্রথমত, তোমরা যে যে কলেজগুলোতে অ্যাডমিশন নিয়েছো সেই কলেজের দায়িত্বশীলদেরকে তোমরা অবশ্যই ব্যাপারটা তোমরা তাদের কানে তোলো, বা তাদের সাথে তোমরা শেয়ার করো এই ব্যাপারটা, যে তোমরা এক্স্যাক্টলি কোন প্রবলেমটা ফেস করার মধ্য দিয়ে তোমাদের এক্সামটা ইনকমপ্লিটেড হয়ে আছে, এটা একটা ব্যাপার। এবার দ্বিতীয় আরেকটা ব্যাপার হচ্ছে, তোমরা অনেকেই বলছিলে যে দাদা আপনারা এমন একটা কিছু করুন যাতে আমাদের এই কণ্ঠস্বর বা আমাদের ভয়েসটা ইউনিভার্সিটির কর্তৃপক্ষের নজরে আসে। তো দেখো তোমাদের এই নিরিখে যেটা আমরা চিন্তাভাবনা করলাম,
তোমরা যে যে ডিপার্টমেন্টের স্টুডেন্ট আছো, হতে পারে কেউ ইংলিশ, বাংলা কিংবা এমএসডব্লিউ, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, আরও মানে আনুষঙ্গিক বিভিন্ন সাবজেক্টের উপরে তোমরা যারা আছো, তো তোমাদেরকে বলবো তোমাদের সুবিধার্থে কিন্তু আমাদের যে হোয়াটসঅ্যাপের ডাইরেক্ট লিঙ্কটা এই আলোচনা পর্বের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে সরাসরি ভিজিট করে তোমাদের কোয়েরি কিন্তু আমাদের কাছে মানে শেয়ার করতে পারো। তো সেই নিরিখে তোমরা 20 সেকেন্ডের মধ্যে তোমাদের যে নির্দিষ্ট প্রবলেম, মানে তোমরা কোন ডিপার্টমেন্টের স্টুডেন্ট, তোমার নাম এবং তুমি কোন ইয়ারের স্টুডেন্ট, তো এনএসওইউ এর আন্ডারে তুমি কোন স্ট্রিমে পড়াশুনো করছো, কোন প্রবলেমটা ফেস করার কারণে তোমার এক্সামটা হোল্ড হয়ে আছে, তো এই ব্যাপারটা 20 সেকেন্ডের মধ্যে তোমরা যদি আমাদের ওই নির্দিষ্ট মানে হোয়াটসঅ্যাপের লিঙ্কের মাধ্যমে আমাদের হোয়াটসঅ্যাপে যদি তোমরা তোমাদের ভয়েসটা একটু করে, অর্থাৎ লাইভ মানে ভিডিওটা করে তোমরা যদি 20 সেকেন্ডের মধ্যে আমাদের কাছে দিতে পারো তাহলে কিন্তু খুবই ভালো হয়। তো প্রচুর স্টুডেন্ট তোমরা তো তোমাদের এরকম ধরনের প্রবলেমের কথা আমাদের কাছে শেয়ার করছোই। তো এই নিরিখে তোমরা যদি 20 সেকেন্ডের মধ্যে তোমাদের এই প্রবলেমটা যদি একটু ভিডিও আকারে দিতে পারো তাহলে কিন্তু খুব সুবিধা হয়। আমরা 1 বাই 1 সেই ভিডিওগুলোকে একত্রিত করে কিন্তু আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে ইউনিভার্সিটির নজরে যাতে আনা যায় সেই চেষ্টাই কিন্তু আমরা প্রচেষ্টা চালাবো। ঠিক আছে, এটাই কিন্তু বলার ছিল তোমাদেরকে বলবো তোমরা যারা এরকম প্রবলেম ফেস করছো চিন্তিত হয়েও না, উদ্বিগ্ন হয়েও না, মানে এক্সাইটমেন্ট তোমরা একটু মানে বর্জন করে রাখো এক সাইডে এবং এটা আশা রাখো যে নিশ্চয়ই সব কিছু ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তো যাই হোক এতটুকুই ছিল তোমাদের সাথে বলার। তো যে পদ্ধতির কথা তোমাদেরকে আমরা বললাম তোমরা যদি অনুসরণ করতে চাও তাহলে তোমরা এক্ষুনি সেই প্রসেসটা অবলম্বন করতে পারো। তো আজকের এই আলোচনা পর্বে, এই মুহূর্তের আলোচনা পর্বে এতটুকুই তোমাদের সামনে রাখছি। দেখা হচ্ছে নতুন একটি আলোচনা পর্বের মধ্য দিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।